গভীর রাত গভীর রাত আমি আমার ওয়াইফকে বললাম আমি তোমার আকাশে আমার বিমান নিয়ে উঠতে চাই। ওয়াইফ সম্মতি জানালো। আমরা বিমান নিয়ে উঠছি উঠছি উঠছি, হুট করে থেমে গেলাম। বউ জিজ্ঞেস করলো, ওগো কি হইলো, থামলা যে? আমি বললাম কিছু না, যান্ত্রিক ত্রুটি, তাই জরুরি অবতরণ। আসছে বরিশালের ছেলে ফাইম আমান সোয়াদ, উড়ে উড়ে আসছে, উড়ে 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 আসছে, উড়ে উড়ে। হ্যালো হ্যালো, ফ্লাইট নাম্বার 420 successfully landed. Roger that. Copy copy. হ্যালো হ্যালো কন্ট্রোল রুম। হ্যালো আমিন স্যার। হ্যালো শবনম ম্যাম। হ্যালো তুষার স্যার। হাসর এই কন্ট্রোল রুম কন্ট্রোল করার জন্য থ্যাঙ্কস এ লট। হাসর এই রানওয়েতে আজকে আমি পাইলট। আমিন স্যার, আমার মনে হয় বিমানের জন্ম বাংলাদেশে, কারণ এটা প্রথমে চিল্লায়, তারপরে দৌড়ায়, এরপরে ফুস করে উড়ে যায়। বিয়ে করছি বাসর রাত। বউ অত্যন্ত রোমান্টিক মুডে আমাকে জিজ্ঞেস করলো, এই বলো না তোমার কোথায় থাকতে সবচেয়ে বেশি ভাল লাগে? আমি বললাম আকাশের বুকে। বউ কইল, ও তাই, বিয়ের আগে আমিও কিন্তু আকাশের বুকেই থাকতাম। আমাদের রনি ভাই, রনি ভাই নতুন পাইলট হইছে, বিমান চালাইতেছে, বিমান চালাইতেছে, হুট করে বিমানের কন্ট্রোল হারায় ফেলছে। রনি ভাই কন্ট্রোল রুমে কল দিল, হ্যালো কন্ট্রোল রুম, আমি আমার বিমানের কন্ট্রোল হারায় ফেলছি, এখন আমি কি করব? আপনি শান্ত হন, আপনার অবস্থান এবং উচ্চতা সম্পর্কে আমাদের জানান। আমার উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি আর অবস্থান বিমানের সামনের অংশে। আমাদের বিমানে অনেক মানুষ ওঠে। একদিন অনেক ইউরোপিয়ান মানুষ এবং আমাদের তুষার ভাই একসাথে দুষ্টু পানি খেয়ে আমার বিমানে উঠলো। তো একজন ব্রিটিশ নাগরিক বলছে, আই ওয়ান্ট টেক আ সাউন্ড স্লিপ নাও। একজন আইরিশ নাগরিক বলছে, আইল ওয়াচ এ ফিল্ম। আর আমাদের তুষার ভাই, এই তোরা সর, বিমান এখন আমি চালাবো। আমিন স্যার, বিমানের নামকরণ নিয়ে আমার ব্যাপক সমস্যা আছে। যেসব বিমান দেশের এয়ারফোর্সে দেশ রক্ষার জন্য কাজ করে তাদের নাম হওয়া উচিত ছিল দেশপ্রেমিক বিমান, কিন্তু দেখেন নাম রাখছে জঙ্গি বিমান। তো যাই হোক, আমি বিমান চালাচ্ছি, বিমান একদিন কন্ট্রোল হারায় ফেলছে। আমি ফোন দিলাম কন্ট্রোল রুমে, হ্যালো কন্ট্রোল রুম, এই মুহূর্তে আমি মাটি থেকে 40,000 ফিট উপরে আছি, আমার বিমানের কোনো যন্ত্রাংশ কাজ করছে না, আমার বিমানের সকল যাত্রীরা অলরেডি প্যারাশুট নিয়ে লাফ দিয়েছে, এখন আমি আর সুন্দরী বিমানবালা ছাড়া বিমানে কেউ নেই, এখন আমি কি করব? কি আর করবেন, শেষ সময়ে দুইজন মিলা মজা নিতে থাকেন। আমাদের মিরু ভাই, মিরু ভাই আমার মতো পাইলট হইতে চাইছিল, ফ্লাইং টেস্ট দিছে, পারে নাই, ফেল করছে। এখন মিরু ভাই মনের দুঃখে তুষার ভাইয়ের সাথে দুষ্ট পানি খায়। তবে মিরু ভাইয়ের অবস্থান এখনো আমার চেয়ে অনেক উপরে, কারণ আমি থাকি আকাশে আর ওনারা দুইজন মহাকাশে। আরো একদিন আমি বিমান চালাচ্ছি, হুট করে বিমানের কন্ট্রোল আমি হারায় ফেলছি। কন্ট্রোল রুমে জানাইলাম, কন্ট্রোল রুম আমাকে বলল বিমানে যত অতিরিক্ত অস্ত্র শস্ত্র বোমা বারুদ আছে সব ফালায় দেন। আমি ফালাই দিলাম, তাও কন্ট্রোল পাচ্ছি না। এইবার আমি আবার কন্ট্রোল রুমকে জানালাম, কন্ট্রোল রুম আমাকে বলল বিমানে অতিরিক্ত যত খাদ্যদ্রব্য আছে ফালায় দেন। আমি ফালাই দিলাম, কন্ট্রোল পাচ্ছি না। এবার বলল বিমানে যত অতিরিক্ত জামা কাপড় আছে ফালায় দেন, ফালাই দিলাম, তাও কন্ট্রোল পাচ্ছি না। এরপর বিমান ক্র্যাশ করে গেল। আমি প্যারাশুট দিয়ে নিচে নামলাম, নিচে নেমে হাঁটছি, হুট করে একটা ছেলের সাথে দেখা, ছেলেটা অনেক আনন্দিত। আমি জিজ্ঞেস করলাম, এই তোমার এত আনন্দ কেন? বললো একটু আগে আকাশ থেকে নতুন জামা কাপড় পরছে, তাই আমার এত আনন্দ। আমি বললাম বাহ। আমি হেঁটে হেঁটে আরেকটু সামনে এগোলাম, দেখি একটা মানুষের জটলা, সবাই উল্লাস করছে। আমি বললাম, এই আপনাদের এত উল্লাস কেন? বললো 6 মাসের খাদ্যদ্রব্য একসাথে আকাশ থেকে পড়ছে, তাই আমরা উল্লাস করতেছি। হেঁটে হেঁটে আমি আরেকটু সামনে এগোলাম, দেখলাম একটা মানুষ খুবই মন খারাপ করে কপালে হাত দিয়ে বসে আছে। আমি বললাম, কি ভাই আপনার কি হয়েছে, আপনার মন খারাপ কেন? ভাই দুপুরে মুলার তরকারি দিয়ে ভাত খাইছিলাম, একটা গ্যাস ছাড়ছি, আমার পুরো এলাকা উইরা গেল। গভীর রাত আমি আমার ওয়াইফকে বললাম আমি তোমার আকাশে আমার বিমান নিয়ে উঠতে চাই। ওয়াইফ সম্মতি জানালো।
আমরা বিমান নিয়ে উঠছি উঠছি উঠছি, হুট করে থেমে গেলাম। বউ জিজ্ঞেস করলো, ওগো কি হইলো, থামলা যে? আমি বললাম, কিছু না, যান্ত্রিক ত্রুটি, তাই জরুরি অবতরণ। সম্মানিত যাত্রী সাধারণ, শুভ অপরাহ্ন। আপনাদের যাত্রায় বিঘ্ন ঘটার জন্য দুঃখিত। আপনারা দয়া করে বিমানের ডান পাশের জানালা দিয়ে তাকান। দেখতে পাবেন ডান পাশের ডানায় আগুন জ্বলছে। এবার বিমানের উপরের দিকে তাকান, দেখতে পাবেন বিমানের ছাদে ফাটল ধরেছে। এবার বিমানের বাম পাশের জানালা দিয়ে তাকান, দেখতে পাবেন বিমানটি একটি পাহাড়ের সঙ্গে ধাক্কা খেলো বলে। এবার আবার ডান পাশের জানালা দিয়ে তাকান, নিচের দিকে দেখতে পাবেন আমি এবং আমার কোপাইলট দুজন প্যারাশুট দিয়ে উঠছি। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, এটি একটি রেকর্ডেড মেসেজ। আমাদের সাথে শেষ যাত্রা করার জন্য আপনাদের ধন্যবাদ। আমি শুধু বলতে চাই, ফাইম আমান সোয়াদ উড়ায় দিছে, উড়ায় দিছে। ওকে, আমাদের বিচারকদের কতটুকু ভালো লাগলো শুরুতেই আমিন খান। মানে সোয়াদ হয়েছে কি, যখনই যে ক্যারেক্টারটা অভিনয় করে না, ও না ওর ওই ক্যারেক্টারটার মধ্যে ঢুকে যায় কেন জানি। এটাই তোমার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। এবং একটা তুমি, ও কিন্তু আস্তে আস্তে স্ট্যান্ড আপ কমেডি করতে করতে একদম ভালো মানের ভার্সেটাইল অ্যাক্টর হয়ে যাচ্ছে। এবং সবাই কিন্তু তার ফেসে বা বডিতে সে ক্যারেক্টারটা নিয়ে আসতে পারে না, যেটা তুমি খুব সহজে নিয়ে আসছো। এটা তোমার জন্য খুব বড় একটা প্লাস পয়েন্ট। পারফরমেন্স তো অনেক সুন্দর ছিলই। তবে আরেকটা জিনিস বলে রাখি, এখন কিন্তু খুব টাফ সিচুয়েশনের দিকে যাচ্ছে প্রত্যেকটা পারফরমেন্সই, মানে আগেরগুলোর ছাড়িয়ে যেতে হবে। ওকে, সুন্দর ছিল, আরও বেশি সুন্দর করতে হবে। ওকে ওকে, অল দ্য বেস্ট। মানে কিছু না, জাস্ট আরো উপর দিয়ে উঠতে হবে, আরো উপর দিয়ে উঠতে হবে। ওকে, আসলে লাস্ট এপিসোডে আমি সোয়াদকে এতই বকা দিয়েছি যে এখন না আমার একটু খারাপ লাগছে ওকে বকা দিতে। কিন্তু সোয়াদ ভালো ছিল, কিন্তু আমি না আরও ভালো চাই, আমার মন ভরে নাই। ছিল, কিন্তু আমার কাছে মনে হয় তুমি এর থেকে আরও অনেক ভালো পারফর্মার। সো আমি চাই যদি তুমি নেক্সট এপিসোডে আসো, সেটা যাতে এর থেকে আরও অনেক ভালো হয়, কারণ তুমি এর থেকে অনেক ভালো পারফরমেন্স অলরেডি আমাদেরকে দেখিয়েছো। ওকে, মানে কি, মানে ওই যে উনিও বললেন যে আরো উপর দিয়ে উঠতে হবে। ওকে, আপনার জন্য আমি একটা ওই যে আরো ভালো কিছু, আচ্ছা, উড়ে বেড়ায়, আকাশে উড়ে, কিন্তু ডিম পারে না, বাচ্চা জন্ম দেয়। বাদুর না, কি? আকাশে উড়ে বেড়ায়, উড়ে বেড়ায়, বাচ্চা জন্ম দেয় কিন্তু ডিম দেয় না। এটা বাদুর না, অনেকে আবার বলে যে বাদুর, চামচিকা, এটা না। উড়ে বেড়ায়, ডিম পারে না, কিন্তু বাচ্চা জন্ম দেয়, কি? এরোপ্লেন। অনেক সময় পেপারে নিউজ দেখি এরোপ্লেনে বাচ্চা হচ্ছে ফ্লাইটে। সেটা হচ্ছে এয়ার হোস্টেস। ওকে, তুষার খান। ভালো ছিল সোয়াদ, অনেক ভালো ছিল। এবং সবাই যেটা বলছিল যে এখন হচ্ছিল কঠিন সময়, সেই সময়টা উতরাতে আরও ভালো কিছু করতে হবে। ভালো ছিল। ওকে, অনেক অনেক ধন্যবাদ।